আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগতম জানি নতুন আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর সে ভিডিওটি এমন একটি ভিডিও হতে যাচ্ছে একদম বিগিনার যারা রয়েছে, যারা ইংলিশ রিডিং পড়া সবেমাত্র শুরু করছো কিন্তু প্রপারলিভাবে এখনও তোমরা ইংলিশটা রিডিং পড়তে পারো না। সো তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ এখানে আমি এমন একটি স্ট্রাকচার বা এমন একটি রুলস এখানে অ্যাপ্লাই করেছি যেটা জানা তোমার জন্য খুবই জরুরি। এখানে দেখো আমি কি লিখেছি, একটু খেয়াল করো। সো তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। দেখো, ইংরেজি যুক্ত বর্ণ উচ্চারণের নিয়ম। ইংরেজি যুক্ত বর্ণ আমরা দেখি যে বাংলায় কিছু যুক্ত বর্ণ পেয়ে থাকি যেটা আমরা উচ্চারণ করতে পারি, এবং ইংলিশেও কিছু যুক্ত বর্ণ আছে, সেগুলো আমরা কিভাবে উচ্চারণ করব এবং এর উচ্চারণের স্ট্রাকচারটা কি সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব এই ভিডিওতে। সো তোমরা যারা নতুনভাবে দেখছো এবং এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের কাছে যদি মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের জন্য উপকারী হচ্ছে, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। সেই সাথে চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে অন্যরা এই ভিডিওগুলো দেখে তোমাদের মতন উপকৃত হতে পারে। সো এবার দেখো, ইংরেজি যুক্ত বর্ণ উচ্চারণের কিছু নিয়ম আছে, সেটা আমি তোমাদেরকে একদম একবারে বেসিক যেটা সেটাই শেখাবো আজকে তোমাদেরকে আমি সিবিসি, ভিসিবি এবং ভাওয়ালের সাউন্ড, কনসোনেন্টের সাউন্ড সে বিষয় নিয়ে কোনো কথা বলবো না। শুধু বেসিক যেটা আছে একদম জিরো থেকে, যেহেতু তোমরা শুরু করেছো, যেহেতু তোমাদেরকে আমি জিরো থেকে নিয়ে আসছি, সো তোমাদের আস্তে আস্তে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি ভিডিও দেব, এবং সেগুলো যদি ভালোভাবে প্রপারলিভাবে তোমরা যদি দেখতে পারো, দেন তোমাদের ইংলিশ শেখার যে ইচ্ছা সেটা অবশ্যই পূর্ণ হবে ইনশাল্লাহ। দেখো, বিএল আমরা জানি, এর আগে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটিতে কিন্তু আমি এ এ এ এ কি সাউন্ড করে এবং বি বাংলায় কি সাউন্ড করে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম, এবং তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবে। দেখলে এই ভিডিওটা বোঝা তোমাদের জন্য অনেকটাই সহজ হবে, কারণ এর আগে আমি অলরেডি 5 থেকে 6টা ভিডিও আপলোড করেছি একদম বিগিনারদের জন্য। সো ওই ভিডিওগুলো যদি তোমরা প্রপারলিভাবে দেখে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই সহজ মনে হবে। দেখো, বিতে আমরা জানি ব, বিতে আমরা জানি কি ব, আর এলতে ল, রাইট? এবার এই দুটা কনসোনেন্ট যদি বি এবং এল দুটা কিন্তু কনসোনেন্ট, এই দুটি কনসোনেন্ট যদি আমরা একসাথে যোগ করি তাহলে বাংলায় আমরা কি কি পাই? বি, বিতে ব পাই, আর এলতে কি পাই? ল পাই। তাহলে এই দুটাকে অ্যাডজাস্ট করলে কি হয়? বল, বি এল, অর্থাৎ ব্লক। এখন এটাকে যদি আমরা শব্দে রূপান্তর করি, একটা যদি শব্দ দিয়ে এক্সাম্পল দিই তাহলে কিন্তু তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে। যেমন ব্লক, দেখো এই যে এখানে বি এল আছে না, ব ল আছে কিনা, এই যে দেখো এই যে এখানে যে ব ল, এখানেও কিন্তু এই যে ব ল, ব্লক, বি এল ও সিকে, ব্লক, রাইট? এরপর এটা দেখো, সিতে আমরা জানি কি? সিতে আমরা জানি ক, সিতে আমরা বাংলায় কি উচ্চারণ করে থাকি? ক উচ্চারণ করে থাকি। আর এলতে আমরা ল উচ্চারণ করি। অ্যাজ ইউজুয়াল অ্যালফাবেটিক্যাল যে সাউন্ডগুলো আমরা বাংলা বর্ণমালা থেকে নিয়ে থাকি, এটা তো মানে ইজিভাবে আমরা বুঝতে পারি, রাইট? কারণ এর আগে তোমরা অলরেডি কয়েকটি ভিডিও এ সম্পর্কে পেয়েছো। দেখো, সি এবং এল দুটা কনসোনেন্ট যদি এক জায়গায় করা হয় তাহলে সেটা একসাথে লেখা হয়, তাহলে সেটা কি হয়? যুক্ত বর্ণ হয়ে যায় বাংলায়। আর যুক্ত বর্ণটা কিভাবে হয়? যে পাশাপাশি যদি দুটি কনসোনেন্ট একসাথে থাকে এবং তার ভিতরে যদি কি না থাকে, ভাওয়াল না থাকে, তাহলে ইংলিশে সেটা কি হয়ে যায়? যুক্ত বর্ণ হয়ে যায়। একদম মানে সিম্পল যেটা সেটা তোমাদেরকে বললাম। দেখো, সি এল, সিতে আমরা কি পাই? ক পাই, আর এলতে ল পাই, তাহলে কি? ক্ল। দুটা যদি এক জায়গা করি তাহলে কি আসে? কর নিচে ল আসে, ক্ল। এবার এটা যদি আমি শব্দে কনভার্ট করে নিয়ে যাই, শব্দে কনভার্ট করলে এটা কি হয়ে যায়? দেখো, ক্লক। এই যে এখানে কিন্তু কয় ল আছে, দেখতে পাচ্ছ? এখান থেকে তোমাদেরকে আমি শব্দ ভেঙে দিচ্ছি, তারপরে আবার যুক্ত করে দিচ্ছি, তারপরে এক্সাম্পলের সহিত আবার এখানে কিন্তু আমি কি করছি? কনভার্ট করে দিয়েছি শব্দটাকে, যাতে তোমাদের বোঝাটা অনেকটা সহজ হয়ে যায়। এরপর এটা দেখো, সিটি, সিতে আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে এটা কি টানে? ক। বাংলা কি উচ্চারণ করে? ক উচ্চারণ করে। আর টি কি উচ্চারণ করে? ট উচ্চারণ করে, রাইট? তার মানে কি, এটা যদি যুক্ত করি তাহলে কট এরকম সাউন্ড করে। এবার এটাকে যদি আমি শব্দে কনভার্ট করি তাহলে সিলেক্ট, এই যে দেখো সিলেক্ট, এই যে সিটি
এখানে দেখো এই যে কটা উচ্চারণ করছে, রাইট। এরপরেরটা দেখো এফ এল। এফ তে আমরা কি জানি যে ফ, বাংলায় ফ সাউন্ড করে, রাইট। আর এল তে ল সাউন্ড করে, এটা এর আগেও দেখছো। তাহলে কি হলো ফ্ল, ফ্ল। এফ এল যদি আমি যদি সংযুক্ত করে দেই, তাহলে এটা আমরা যদি যুক্ত করে দিই তাহলে কি সাউন্ড করবে, ফ্ল, রাইট। এরপরে দেখো এটাকে শব্দে কনভার্ট করলে কি আসে, ফ্লার্ট, ফ্লার্ট, এফ এল এ টি, ফ্লার্ট। এই যে এফ এল, এই যে এখানে কিন্তু এই যে ফ এর লটা রয়ে গেছে, ফ্লার্ট। তারপর এটা দেখো জি এল। জিতে আমরা কি শিখেছিলাম, জি সমান সমান আমরা জানি গ। জি কি সাউন্ড করে, গ সাউন্ড করে, আর এল ল সাউন্ড করে। তাহলে এই দুটো যদি আমরা একসাথে লিখি তাহলে কি হবে, গ্ল, গ্ল। এবার এটা শব্দে কনভার্ট করো, গ্লাড, গ্লাড। একটা যদি শব্দ লেখো তাহলে এখানে কি হবে, গ্লাড। তারপর এটা দেখো এস টি। এস এ আমরা কি জানি, দন্ত স টানে, আর টি তে ট টানে, এটা আমরা জানি। তাহলে শর্ট, সাউন্ডটা কি করে, দুটো একসাথে লিখলে শর্ট। এরপর এটা যদি তুমি যদি শব্দে কনভার্ট করো তাহলে দেখো একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, এখানে আমি কি লিখছি, স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট। এই যে দেখো শর্ট, এই যে এখানে স্টার্টের এস টি তে ওই যে এ দন্ত স ট, এটা লেখা আছে। এরপর এটা দেখো এস এম। এস এম দুটাই কনসোনেন্ট, কারণ যুক্ত বর্ণ হতে হলে কি হবে, দুটি কনসোনেন্ট পাশাপাশি বসতে হবে, সেখানে কোনো ভাওয়েল থাকবে না। উইদাউট ভাওয়েল ছাড়া দুটি কনসোনেন্ট পাশাপাশি বসবে, তখনই সেটা কি হবে, ইংলিশে যুক্ত বর্ণ হবে। দেখো এস তে আমরা স, স সাউন্ড করে, আর এম তে ম সাউন্ড করে, ম সাউন্ড করে বাংলায়। তাহলে স এবং ম যদি আমরা যদি যুক্ত করি তাহলে কি সম, এরকম একটা সাউন্ড করে। এবার এটাকে যদি আমরা যদি ইংলিশ শব্দে কনভার্ট করি এক্সাম্পলের সহিত, তাহলে দেখো কি আসে, স্মার্ট, স্মার্ট। এই যে এস এম, এই যে তোমার যুক্ত বর্ণটা স্মার্ট, রাইট। আশা করি বুঝতে পেরেছো। তারপর এটা দেখো এস এন। এস তে দন্ত স, আর ন তে এন তে দন্ত ন, তাহলে স্নো যুক্ত করলে কি হবে, স্নো। আর এটাকে শব্দে কনভার্ট করলে স্নেক, স্নেক। এই যে দেখো স্নেক, রাইট। তারপর এটা দেখো এন ডি। এন ডি, এন তে নো দন্ত ন, আর ডি তে ড, রাইট। তাহলে নর্ড, এটা দুটা যুক্ত বর্ণ করলে কি হয়ে যায়, নর্ড। এবার এটাকে যদি আমরা শব্দে কনভার্ট করি তাহলে কি হবে, অ্যান্ড। এই যে দেখো এন ডি, অ্যান্ড, এই যে, রাইট। তারপর এটা দেখো এল এফ। এল তে ল, এই যে ল, আর এফ তে ফ, তাহলে কি হলো, ফ্ল, ফ্ল। তারপরে দেখো এটাকে যদি আমরা শব্দে রূপান্তরিত করি, একটা এক্সাম্পল দেই, তাহলে দেখো সেলফ। এই যে সেলফ, এই যে ফল, সেলফ। আশা করি ভালোভাবে তোমরা এগুলো ক্যাপচার করতে পারবে। দেখো এই জায়গায় একটু কঠিন দিয়েছি, আমি এখানে তিনটা শব্দ দিয়েছি, তিনটা কনসোনেন্ট এক জায়গা লিখে দিয়েছি, যাতে একটু ওগুলোর চেয়ে একটুই হয় এবং তোমাদের বোঝাটা সহজ হয়। কারণ এর পরের ভিডিওতে যেহেতু আমরা 2 লিটার 3 লিটার এভাবে আমরা কি করব, শব্দগুলো তৈরি করব, সেহেতু একটি শব্দ আমি 3টি লিটারের দিয়েছি। এটা একটু দেখো, এস তে কি দন্ত স, আর টি তে ট, আর আর তে র, তিনটি সাউন্ড করে বাংলায়। তাহলে এই তিনটি সাউন্ড যদি আমি যদি অ্যাডজাস্ট করি, এক জায়গা করি, তাহলে কি হবে, স্ট্রো, স্ট্রো, রাইট। এবার এটাকে যদি আমি এক্সাম্পল হিসেবে একটা শব্দ তৈরি করি তাহলে দেখো স্ট্রোক, স্ট্রোক। এই যে দন্ত সন্নিসে টয় র দেখো আছে, স্ট্রোক, রাইট। এভাবে তোমরা যদি প্রতিটি শব্দকে ভেঙে ভেঙে যদি বাংলায় যে সাউন্ডগুলো করে সেই সাউন্ডগুলো যদি তোমরা যদি বাংলার সাথে অ্যাডজাস্ট করে যদি উচ্চারণ করার চেষ্টা করো, তাহলে খুব দ্রুতই তোমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশনে ডেভেলপ করবে। কারণ প্রথমে আমরা যদি বাংলা সাউন্ডগুলো যদি ক্যাপচার করতে পারি যে ইংলিশে বিতে কি সাউন্ড করছে বাংলায়, সেই সাউন্ডগুলো যদি আমরা যদি ক্যাপচার করতে পারি এভাবে, এই ধারাবাহিকভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ইংলিশ রিডিং পড়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। ইংলিশে একটি কথা আছে না, বা ইংলিশে একটি প্রবাদ আছে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অর্থাৎ তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি যে কোনো বিষয়ে সুদক্ষ হবে এবং একবারে নিখুঁতভাবে তুমি সেই কাজটি পরিপূর্ণভাবে তৈরি করতে পারবে বা নিজেকে সেভাবে তৈরি করতে পারবে। সো তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে আমি আশা করি তোমরা খুব দ্রুতই ইংলিশ রিডিং পড়াটা একদম ইজিলিভাবে
শিখতে পারবে। সো আজকে তোমরা যারা আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাহির থেকে, আশা করি এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে যদি ভালো লাগে বা উপকারী মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং তাদেরকে দেখার সুযোগ করে দিবে। সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আমি যদি আপলোড করি তাহলে তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। সো তোমরা যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।